السلام عليكم ورحمة الله وبركاته. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. প্রিয় দর্শক, শুরু হতে যাচ্ছে পবিত্র কোরবানি সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা। পবিত্র জিলহজ মাসের চাঁদের 10 তারিখ হইতে 10 তারিখ সুবে সাদিক ফজর হইতে 12 তারিখ সূর্য অস্তমিত যাওয়া পর্যন্ত প্রত্যেক ঈমানদার পুরুষ নারীর পক্ষ হইতে যদি কোনো বস্তু সম্পদ নিসাব পরিমাণ তার কাছে থাকে তাহলে তার জন্য কুরবানি আদায় করা ওয়াজিব। প্রিয় দর্শক, আমরা ভালো মতন আবারও শুনি। পবিত্র জিলহজ মাসের 10 তারিখ সুবে সাদিক পরে ফজরের হইতে 12 তারিখ সূর্য অস্তমিত যাওয়া পর্যন্ত যদি কোনো ঈমানদার পুরুষ এবং নারীর কাছে নিসাব পরিমাণ কোনো সম্পদ থাকে তার জন্য কুরবানি আদায় করা ওয়াজিব। এবার আসেন, কুরবানি কাকে বলে? কুরবানি নির্দিষ্ট পশু নির্দিষ্ট দিনে সওয়াবের নিয়তে জবেহ করাকে কুরবানি বলা হয়। নির্দিষ্ট পশু আপনার ইচ্ছা মতো পশু হলে হবে না, এবং সুন্নতি তরিকায় পশু হওয়া লাগবে, এবং নির্দিষ্ট দিনে আপনার ইচ্ছা মতন যে কোনো দিনে কুরবানি করা দেওয়া যাবে না। নির্দিষ্ট দিন যেটা আল্লাহ তাআলা বাজেট করেছেন সেই দিনে জবেহ করাকে কুরবানি বলা হয়। এখন আসি আমরা, কুরবানি কোন ব্যক্তির উপরে কি কি পরিমাণ সম্পদ থাকলে তার উপরে কুরবানি ওয়াজিব হবে। কোনো ব্যক্তির উপরে যদি নিসাব পরিমাণ বাড়ি, ঘর, জমি, জায়গা, ব্যবসায়িক জিনিস, নগদ টাকা পয়সা, সোনা দানা, হীরা জহরত, গৃহপালিত পশু, সফরে যাওয়ার মতন কোনো পশু ইত্যাদি জিনিস থাকলে তার উপরে কুরবানি আদায় করা ওয়াজিব। এবার আসেন, কুরবানি আদায় করার প্রধান শর্ত হল সেই ব্যক্তিকে মুসলমান হতে হবে। কোনো কাফের ব্যক্তি যদি কুরবানি দেয় তাহলে তার কোনো কুরবানি আল্লাহ দরবারে কবুল হবে। এখন আমরা মনে করতে পারি আমাদের সমাজে তো ইহুদি, নাসারা, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ এরা আছে, এরা শুধু কাফের না। আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা মুসলমানের ঘরে জন্ম, তারপরেও তারা এমন কথা বলে আল্লাহ রসুলের শানে, রসুলের আহলে বাইতের শানে বেয়াদবি করার কারণে, কোরআনের হুকুমকে অমান্য করার কারণে, তাচ্ছিল্য আল্লাহ রসুলের সুন্নতকে তাচ্ছিল্য করার কারণে, আল্লাহ ফরজ অধিককে তাচ্ছিল্য করার কারণে ইত্যাদি যে বিষয়গুলো কারণে মানুষ নিজেও জানে না সে কাফের হয়ে গেছে, সে মুরতাদ হয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত সে তওবা না করে ততক্ষণ পর্যন্ত তার কোনো ভালো কাজ আল্লাহ দরবারে গ্রহণযোগ্য হয় না। অতএব জগৎ বিখ্যাত আলেম আল্লামা রুহুল আমিন হুজুর রাহমাতুল্লাহ কালেমাতুল কুফর নামে একটা কিতাব লিখেছেন, 11টা বিষয়ের উপরে 93 পৃষ্ঠার এই কিতাব। এই কিতাবখানা যদি আপনারা পাবেন তাহলে সংগ্রহ করে অবশ্যই পড়ার চেষ্টা করবেন। মোবাইলে সার্চ দিলেও ইনশাআল্লাহ আশা করি বেড়ে যাবে। জগৎ বিখ্যাত আলেম হুজুরের কিতাব কালেমাতুল কুফর। এই কিতাবের মধ্যে আপনারা দেখবেন যে কি কারণে মানুষ বেঈমান হয়ে যায়, কি কথা বলে মানুষ কাফের হয়ে যায়। অতএব এই কুফরিমূলক কথা থেকে আমরা আমাদের সমাজে অনেক শিরক করি জানার পরেও। যেমন আকাশে মেঘ নাই, বলি যে মেঘ করেছে বর্ষা আসে নাই, আর ওদের দ্রুত হাট বর্ষা আসতেছে।
এইরকম ধরনের কত ধরনের শিরক আমরা করি ছোট বড় দিয়ে। এগুলো থেকে বেঁচে থেকে তওবা করে কাজ করে আল্লাহর হুকুম যে মানে পরিপূর্ণ ইমানদারগণ মুসলমান হওয়া শর্ত। যে ব্যক্তি মুসলমান হবে তার কাছে যদি কোনো নিছক পরিমাণ সম্পদ থাকে তাহলে তার উপরে কুরবানি আদায় করা ওয়াজিব। 2 নম্বরে আসে সাহেবে নিসাবের উপরে কুরবানি ওয়াজিব। সাহেবে নিসাব কারা? কারো নিকটে যদি 7.5 ভরি স্বর্ণ কিংবা 5.5 ভরি রূপা কিংবা সেই পরিমাণ মূল্যর অর্থ নিজের নামে, স্ত্রীর নামে, সন্তানের নামে, মা বাবার নামে, মেয়ের নামে থাকুক না কেন, ব্যাংকে থাকুক, সমিতি যেখানেই থাকুক না কেন জমা, প্রত্যেকের পক্ষ থেকে যে রাখবে প্রত্যেকের পক্ষ থেকে কুরবানি আদায় করা ওয়াজিব। কিন্তু প্রত্যেকের পক্ষ থেকে ফিতরা মতো কুরবানি আদায় করা ওয়াজিব। শুধুমাত্র যদি আপনার কোনো নাবালেগ সন্তান থাকে, পুত্র সন্তান, কন্যা সন্তান, তার পক্ষ থেকে ফিতরা আদায় করা ওয়াজিব, কিন্তু কুরবানি আদায় করা ওয়াজিব না, এটা মুস্তাহাব। কিন্তু বালেগা কন্যা, বালেগা ছেলে যদি থাকে, তার নামে যদি কোনো অর্থকড়ি থাকে তাহলে সেই পরিমাণ নিছক পরিমাণ অর্থ যদি থাকে প্রত্যেকের পক্ষ থেকে কুরবানি আদায় করা ওয়াজিব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরো ভালো করে জানার তৌফিক দান করুন এবং আপনারা আমাদের এই চ্যানেলের সাথেই থাকুন। কুরবানি সম্পর্কে বিভিন্ন মাসালা আপনারা জানার চেষ্টা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি